সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। নিজের কর্তব্যে অবিচল থাকলে ঈশ্বর সর্বদা তোমার সহায় হবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 2রা জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 17ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজ আমরা জানবো এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে আপনার কর্মজীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন এবং স্বাস্থ্য কেমন থাকবে তার একটি সুস্পষ্ট ধারণা আজ আপনারা অবশ্যই পাবেন। পাশাপাশি আজকের দিনের জন্য আপনার শুভ রং, শুভ সংখ্যা এবং কোন কোন বিষয়ে আজ আপনাকে সতর্ক থাকতে হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানাবো। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান বিষ্ণু বা মাতা লক্ষ্মীর আরাধনা করার জন্য এবং তাদের মন্ত্র শ্রবণ করার। এতে দেখবেন আপনার জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকেই ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের তিথি দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ, 9টা 40 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা বেজে 26 মিনিট 52 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 23 মিনিট 1 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি। আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত 9টা বেজে 15 মিনিটে আর চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 7টা 13 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় হচ্ছে অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 57 মিনিট 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট 49 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেই শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 10টা 5 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 1 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো এই সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকের দিনটি কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য প্রেম, সৃজনশীলতা, বুদ্ধি এবং সন্তান সুখের ক্ষেত্রে এক অত্যন্ত আনন্দদায়ক ও শুভ দিন হতে চলেছে। কেন বলছি এ কথা? কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থানে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্র আজ অবস্থান করছে মকর রাশিতে। আর কন্যা রাশি থেকে বিচার করলে মকর রাশি হলো আপনাদের একেবারে পঞ্চম ভাব বা 5th হাউস। জ্যোতিষশাস্ত্রে এই পঞ্চম ভাবটি হলো আপনাদের প্রেম, রোমান্স, সন্তান, সৃজনশীল প্রতিভা, বুদ্ধি, শেয়ার মার্কেট এবং উচ্চশিক্ষার মূল কেন্দ্র। চন্দ্র আজ আপনাদের এই পঞ্চম ঘরে প্রবেশ করায় আজকের দিনটি আপনাদের জীবনে এক নতুন আনন্দ, উচ্ছ্বাস এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের সুন্দর বার্তা নিয়ে এসেছে। তো চলুন আর সামান্যতম দেরি না করে একেবারে বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা জীবন, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কী নতুন মোড় আসতে চলেছে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিকতায় এক অদ্ভুত প্রফুল্লতা এবং সৃজনশীল ভাব লক্ষ্য করা যাবে। আপনারা এমনিতেই খুব লজিক্যাল বা যুক্তিবাদী হন, কিন্তু আজকের দিনে আপনাদের মধ্যে একটু রোমান্টিক এবং শিল্প মনস্ক ব্যাপার কাজ করবে। আজ আপনারা যে কোনো গতানুগতিক কাজের বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে বা নতুন কিছু করতে বেশি পছন্দ করবেন। গান বাজনা, আঁকা, লেখালেখি বা যে কোনো শখের কাজের প্রতি আজ আপনাদের বিশেষ আকর্ষণ কাজ করবে। মন আজ ফুরফুরে থাকবে এবং ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক দুশ্চিন্তা আজ আপনাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না।
কর্মজীবন বা কেরিয়ারের দিক থেকে আজকের দিনটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য নিজেদের প্রতিভা বিকাশের দিন। অফিসে আজ আপনাদের দেওয়া কোনো নতুন আইডিয়া বা সৃজনশীল চিন্তাভাবনা বসের দারুণ পছন্দ হতে পারে। যারা আর্ট, মিডিয়া, ডিজাইন, লেখালেখি, অভিনয় বা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতন ক্রিয়েটিভ পেশার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটি অভাবনীয় সাফল্যের হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আজ আপনারা নিজেদের তীক্ষ্ণ বুদ্ধি এবং নতুন কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি প্রয়োগ করে প্রতিযোগীদের চমকে দিতে পারেন। কাজের জায়গায় আজ কোনো নতুন দায়িত্ব পেলে তা সানন্দে গ্রহণ করুন, এটি আপনার পদোন্নতির পথ প্রশস্ত করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি কন্যা রাশির জন্য বেশ শুভ এবং লাভজনক হতে চলেছে। পঞ্চম ভাব যেহেতু স্পেকুলেশন বা ফাটকা স্থান, তাই আজ শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা ট্রেডিং থেকে ভালো লাভের একটি জোরালো সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই নিজের বুদ্ধি এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করেই বিনিয়োগ করবেন। অন্যের কথায় প্ররোচিত হবেন না। আজ আপনাদের পূর্বের করা কোনো বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন আসতে পারে। বিনোদন, শখ পূরণ বা সন্তানদের পেছনে আজ কিছু অর্থ সানন্দে ব্যয় হতে পারে। এরপর জানবো প্রেম সম্পর্কে এবং পারিবারিক জীবনের সম্পর্কে। প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে কন্যা রাশির জন্য আজকের দিনটি এক কথায় দুর্দান্ত। পঞ্চম ভাব হলো প্রেমের স্থান, তাই যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে আজ নতুন কোনো বিশেষ মানুষের আগমন ঘটতে পারে বা কাউকে প্রপোজ করার জন্য আজকের দিনটি একদম পারফেক্ট। যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের প্রেম আজ আরও গভীর হবে। সঙ্গীর সাথে কোথাও ছোটোখাটো জায়গা থেকে ঘুরে আসতে পারেন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে আরও সুন্দর মুহূর্ত তৈরি হবে। পারিবারিক জীবনে আজ সন্তানদের দিক থেকে কোনো দারুণ সুখবর আসতে পারে, যা আপনাদের মনকে গর্বে ভরিয়ে দেবে। আজ সন্তানদের সাথে সময় কাটাতে আপনাদের খুবই ভালো লাগবে। স্বাস্থ্যের ব্যাপারে কন্যা রাশির জাতক ও জাতিকারা আজ বেশ প্রাণবন্ত এবং এনার্জেটিক অনুভব করবেন। মন ভালো থাকার কারণে শারীরিক ক্লান্তি আজ খুব একটা বোধ হবে না। তবে কালপুরুষ চক্রে পঞ্চম ভাব আমাদের পেট বা পাকস্থলীর অংশকে নির্দেশ করে, আর কন্যা রাশির জাতকদের এমনিতেই একটু পেটের গোলমাল হওয়ার ধাত রয়েছে। তাই আজ বাইরের খাবার বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত। পুষ্টিকর খাবার খান এবং মানসিক আনন্দ উপভোগ করুন, তাহলে দেখবেন আপনারা স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো থাকবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পঞ্চম ভাব যেহেতু সরাসরি শিক্ষাকে নির্দেশ করে, তাই আজ পড়াশোনায় আপনাদের একাগ্রতা এবং স্মৃতিশক্তি খুব প্রখর থাকবে। যে কোনো নতুন বা কঠিন বিষয় আজ খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে দেখতে গেলে কন্যা রাশির জন্য আজকের দিনটি হলো নিজের বুদ্ধি, প্রতিভা এবং ভালোবাসাকে উদযাপন করার দিন। নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এবং কাছের মানুষদের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই হবে আপনাদের আজকের জন্য অত্যন্ত ভালো সিদ্ধান্ত। আপনাদের শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর দিক, শুভ রত্ন পান্না এবং শুভ রং সবুজ। আপনার ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।